আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কিয়ামত কবে হবে এবং কোন সালে হবে? কিয়ামতের সুনির্দিষ্ট সময় বা সাল সম্পর্কে কুরআন ও হাদিসে কোনো স্পষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। এটি কেবলমাত্র আল্লাহর জ্ঞানেই সীমাবদ্ধ। তবে কিয়ামতের আগমনের কিছু নির্দেশন ও আলামত কুরআন ও হাদিসে বর্ণিত হইয়াছে। কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, কখন তা সংঘটিত হবে? বলুন, এর জ্ঞান একমাত্র আমার প্রভুর কাছে আছে। সূরা আরাফ আয়াত 187। নিশ্চিতভাবে কিয়ামত আসবে, এতে সন্দেহের কোনো স্থান নেই। সূরা হজ আয়াত 7। কিয়ামত হঠাৎ করে তাদের উপর এসে যাবে। সূরা আনকাবুত আয়াত 53। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সময় নির্ধারণ করেননি, তবে তিনি এর কিছু আলামত বা নির্দেশন জানিয়েছেন যা কিয়ামতের নিকটবর্তী হওয়ার ইঙ্গিত দেয়। 1. অজ্ঞতা বৃদ্ধি পাবে। 2. গুনাহ ও অশ্লীলতা ছড়িয়ে পড়বে। 3. বিদ্যা ধ্বংস হবে এবং আলেমদের মৃত্যু ঘটবে। 4. মদপান ও সুদ হবে। 5. সন্তানের অবাধ্যতা ও অবক্ষয় দেখা দেবে। 6. উচ্চ ভবন নির্মাণে প্রতিযোগিতা হবে। তোমরা দেখবে নগ্ন পায়ে চরণহীন রাখালরা উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করছে। সহিহ মুসলিম। 8. কিয়ামতের বড় আলামত। 1 নম্বর, দজ্জালের আগমন। 2. ইমাম মাহদীর আগমন। 3. ঈসা আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে আগমন করবেন। 4. ইয়াজুজ মাজুজদের উত্তম। 5. সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। 6. দুনিয়ায় দুখান দেখা দেবে। 7. বড় ভূমিকম্প হবে। 8. পশু দাব্বাতুল আরদ বের হবে। 9. কাবা শরীফ ধ্বংস হবে। 10. আগুন বের হয়ে মানুষকে একত্রিত করবে। কিয়ামতের সময় নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে আমাদের দায়িত্ব হলো কিয়ামতের আলামতগুলো দেখে শিক্ষা নেওয়া এবং সৎ জীবন যাপন করা। আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন যেন আমরা সর্বদা প্রস্তুত থাকি। কিয়ামত শুরু হওয়ার নির্দিষ্ট দিক বা স্থান নিয়ে কুরআন ও হাদিসে সরাসরি খুব বিস্তারিত কিছু বলা হয়নি, তবে কিছু ইঙ্গিত পাওয়া যায় যা বিশ্লেষণ করলে কিছু ধারণা করা যেতে পারে। কুরআনে উল্লেখ আছে যে কিয়ামত একটি মহাপ্রলয় হবে যা সমগ্র পৃথিবী এবং মহাবিশ্বকে আচ্ছন্ন করবে। সূচনা সম্পর্কে বলা হয়েছে, আল্লাহর নির্দেশ সবকিছু ধ্বংস হবে। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই ভেঙে পড়বে, তবে আল্লাহ যাদের ইচ্ছা তাদের ছাড়া। সূরা জুমার আয়াত 68। পাহাড়গুলো হয়ে যাবে। যখন পাহাড়গুলো উড়িয়ে দেওয়া হবে এবং দিগন্তে মিশে যাবে। সূরা তাকবীর আয়াত 3। পৃথিবী প্রবলভাবে কেঁপে উঠবে। পৃথিবী তার সমস্ত বোঝা বের করে দেবে এবং মানুষ বলবে, এটা কি হলো? সূরা জিলজাল আয়াত 2 এবং 3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সূচনা সম্পর্কে কিছু ইঙ্গিত দিয়েছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন, যা কিয়ামতের সূচনার প্রথম ধাপ। এটি সমগ্র বিশ্বকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আর যারা আকাশে ও জমিনে আছে তারা সবাই মারা যাবে, তবে যাদের আল্লাহ ইচ্ছা করেন তারা ছাড়া। সহিহ মুসলিম আয়াত 2940। প্রথম সিংহার ধ্বংসাত্মক প্রভাব। প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পর সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। পৃথিবী, আকাশ, মহাসমুদ্র এবং পাহাড় সবকিছু ধ্বংসপ্রাপ্ত হবে। কিয়ামতের সূচনা। কিছু বর্ণনায় বলা হয়েছে
কিয়ামতের বড় নির্দেশনগুলো, যেমন সূর্য পশ্চিম থেকে উদিত হওয়া, শুরু হতে পারে পূর্ব দিকে। কিয়ামত তখনই হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়। সহিহ বুখারী 3199। একটি আগুন বের হবে যা মানুষকে তাদের একত্রিত হওয়ার স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। ধারণা করা যায় এই আগুন সম্ভবত ইয়মিন অঞ্চল থেকে শুরু হবে। তোমাদের কিয়ামতের শেষ নির্দেশন হবে একটি আগুন যা ইয়মেন থেকে বের হয়ে মানুষকে একত্রিত করবে। সহিহ বুখারী 3511। কিয়ামতের শুরুতে সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং এটি পৃথিবীর প্রতিটি অংশে প্রভাব ফেলবে। তবে কিছু হাদিসের ইঙ্গিত অনুযায়ী ইয়েমেন বা পূর্ব দিক থেকে কিছু বড় আলামত, যেমন আগুন শুরু হতে পারে। কিয়ামতের সময় ও স্থান নিয়ে মানুষের পক্ষে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা সম্ভব নয়, কারণ এটি আল্লাহর নির্ধারিত বিষয়। আমাদের দায়িত্ব সচেতন হওয়া। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সঠিক বুঝার এবং জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।